তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে সচিবালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এর আগে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যাবজ্জীবন কারাদণ্ড হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার। বলেন, নারীদের ক্ষেত্রে 20 এবং পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি হতে পারে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 1860 সালের প্যানেল কোড অনুযায়ী বাংলাদেশে অপরাধীর যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর। তবে যাবজ্জীবন সাজা পাওয়া বয়স্ক বন্দীদের সাজা কমানোর চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা 30 বছর, ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা। ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারও কোনো প্রশ্ন ছিল না বলে এক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে নিয়োগ, প্রশিক্ষণ সহ নানান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ফরিদপুরে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সড়ক অবরোধকারীরা সরে না গেলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করব। আর রোববার বিকেলেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। পতিত সরকার পার্শ্ববর্তী দেশে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যথেষ্ট চেষ্টা করছে বলেও জানান বিএনপির এই নেতা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।